নমস্কার, পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদেরকে করে দেখাবো ইডলি। তো এর জন্য আমি একটা গ্লাস মেপে হাফ গ্লাস নিয়েছি বিউলির ডাল, আর এই গ্লাস মেপেই আমি 2 গ্লাস চাল নেব। এটা ঘরে যে চাল আমি রান্না করে খাই সেই চালই নিয়েছি। মেজারমেন্টটা ঠিকঠাক মতন নিতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ মেথি দানা। সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ফিরে আসছি 6-7 ঘন্টা পর। মিক্সিং জারের মধ্যে এবার আমি ডাল, মেথি, চাল সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। ওই গ্লাস মেপেই 1 গ্লাস চিঁড়ে নিয়েছি, চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব। এই রকমভাবে আমি একটা মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে। বাকি চালের মধ্যে আমি ভেজানো চিঁড়েটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি একটা মিহি পেস্ট রেডি করে নেব। সমস্ত চাল ডাল আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম খাবার সোডা, দিয়ে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। একটা বড় জায়গার মধ্যেই এই ব্যাটারটা রেখে দিতে হবে, না কারণ সারা রাতে অনেকখানি ফুলে যাবে। ফিরে আসলাম পরের দিন সকালে। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাবো যে কতখানি ফুলে গেছে। দেখুন অনেকখানি বেড়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতটা ব্যাটার আমার লাগবে না, তাই আমি একটা ছোট বাটির মধ্যে যতটা পরিমাণ আমি করব ততটা পরিমাণ ব্যাটার আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। ছোট্ট একটা বাটির মধ্যে আমি অল্প তেল নিয়েছি। ইডলিগুলো আমি ইডলি মেকারে তৈরি করব, তাই প্লেটটাকে আমি খুব ভালোভাবে অল্প তেল নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ ফাঁকা রাখবো, কারণ এটা হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা ফুলে যাবে। প্রত্যেকটা বাটির মধ্যেই আমি এরকম 1 হাতা করে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। জলও আমি আগে বসিয়ে রেখেছিলাম, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার একটা করে স্ট্যান্ড আমি ভেতরে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 20 মিনিট মতন হতে দেব। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ইডলি আমি তুলে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।